नमस्ते इंडियन, नमस्ते। साउथ एशिया में ही एक ही है ये, वर्ल्ड वॉर का एरिया का है, टाइम का है। ये भी ब्रिटिश बाइक है, सार्क कंट्रीज में ये एक ही है। कहीं नहीं मिलता है। ও বিশেষ একটা ঝামেলা পোয়াতে হয়নি এই পাস নেওয়ার জন্য। নমস্কার, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি ভালো। আর এই মুহূর্তে তোমাদের স্বাগত জানাচ্ছি পোখরা, নেপাল। আমরা রয়েছি নেপালের দ্বিতীয় বড় শহর পোখরাতে। আর এই পোখরা থেকে আমরা আগামীকাল যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবো আর কি। আর অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার জন্য আমাদের এখান থেকে পাস নিতে হবে। আর পাস নিতে আমরা এই মুহূর্তে চলছি। আমরা যে সময় পোখরা দিয়ে বিচরণ করছি, অ্যাকচুয়ালি এই সময়টা ট্যুরিস্টদের জন্য মানে কমফোর্টেবল না, মেবি, কারণ ট্যুরিস্ট খুব কম আসে, সেই কারণে বললাম। বর্ষার সময় কিছু ট্যুরিস্ট আসে যারা কিনা বৃষ্টিতে পাহাড় দেখতে চায়, বৃষ্টিতে ট্রেক করতে চায়, তারা আসে, কিন্তু সে সংখ্যাটা বহুত কম। অন্নপূর্ণা বেস ক্যাম্পে এখন বোধহয় 40, 50, 60 জন এরকম, এর বেশি তো যায় না। এই বর্ষা কমার পরেই ভিড় শুরু হয়ে যাবে। যাবো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকের জন্য খুব সুন্দর। আর মার্চ, এপ্রিল, মে, জুন এই সময়টা বেশি মানে সবাই ট্রাভেলিং করে। অল্প সংখ্যক যারা করে তারা হচ্ছে কি এই মনসুন দেখার জন্য। মনসুনে যদিও আমরা হিমালয় দেখতে পারবো কিনা জানি না, তবে দেখা যাক কী হয়। ট্যুরিজম বোর্ড পোখরা, এই জায়গায় রয়েছে ইমিগ্রেশন অফিস, শিক্ষা মহাশাখা। আমরা পাবো হচ্ছে কি আপনার অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার জন্য যে পাস দরকার। আমাদের সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের জন্য নেপালি টাকায় 1000 টাকা। আর যারা সার্কের বাইরে তাদের হচ্ছে কি আপনার 3000 টাকা। তো কতক্ষণে পাওয়া যায় কি বৃত্তান্ত, ওটা ভেতরে গেলে জানতে পারবো। চলেন দেখি কী অবস্থা। এই নেপাল পর্যটন বোর্ড, প্রদেশ কার্যালয় পোখরা। আর এর ভেতরেই হচ্ছে কি আপনার যা কিছু হবে এর ভেতরে দেবো, মানে এর ভেতরেই আপনার ওই যে পাস কাটা লাগবে, যাই ভেতরে কী হবে। আমি তো পেয়ে গেছি, বাট আমার ফটো না থাকার কারণে এখন ফটো তুলতে যেতে। ফটো তোলা ফ্রিতে ছিল, এখন তো ফটো পয়সা দিয়ে তুলতে হলো। 2 কপি 100 টাকা, আর কথা বলে 4 কপি 100 করে নিই। পেয়ে গেছি আমি আমার যাওয়ার পাস। আর দেখা যাক কী হয়। नमस्ते इंडियन, नमस्ते। So your trek start tomorrow. Yes. Maybe we are join. Maybe. Thank you, nice to meet you. বিশেষ একটা ঝামেলা পোয়াতে হয়নি এই পাস নেওয়ার জন্য। আর এনারা খুবই আন্তরিক, যাওয়ার সাথে সাথে কাজকর্মগুলো হয়ে গেল এবং সুন্দরভাবে সব কিছু সম্ভব হয়ে গেল। আর আগামীকাল আমরা এখান থেকে অবশ্যই রওনা দেব। ভেতরে ভিডিও সেইভাবে অ্যালাউ নেই। হংকং বাজার, আমাদের সব কিছুই পাওয়া যায় এক কথায়, কসমেটিক থেকে শুরু করে জামা কাপড়, ফল ফুল সব কিছুই পাওয়া যায়। আর এটা বোধহয় একটু দীর্ঘ এরিয়া নিয়ে, এখানকার প্রসিদ্ধ মার্কেট এটা। আমি শিলিগুড়িতেও হংকং মার্কেটে গেছিলাম কদিন আগে, যদিও ভিডিও ছাড়া হয়নি। দেখা যাক, ঘোরা যাক। ওই মার্কেটে মোটামুটি সবই কিছু পাওয়া যায়। এ মনে হয় একটা 2 কিলো ওয়েট হবে। বড় শসায় সবজির জন্য রাখা হয়েছে এখানে। এখানে ফল, সবজি, মুদিখানার যে কোনো জিনিসপত্র এখানে পাবেন। প্রচুর মানুষের ভিড়। আর এখানে গেট রয়েছে 1, 2, 3, 4, 5টা পর্যন্ত গেট রয়েছে। শসাটা বেশি দেখা যাচ্ছে। এটা কি পোখরা का टूसा? और कोई कहीं नहीं मिलता है? ओ टूसा पोखराয় পাওয়া যায়, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না। আগামীকাল অন্নপূর্ণা যাওয়ার জন্য চাল কিনলাম 2 কিলো, ডাল কিনলাম ½ কিলো, চিড়ে 1 কিলো, আর কি কিনছি মশলা, হ্যাঁ, আর এই চানাচুরটা এনারা দিয়েছে যে খাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম সো মাচ, ওয়েলকাম।
ট্রেকিংয়ের জুতো পরেছিলাম একটা, যেখানে আছি সেই দাদা দিয়েছিল ট্রেকিং করার জন্য, কিন্তু জুতোটা এত ছোট ছিল যে আমি চলতে পারছিলাম না, পায়ে ব্যথা হচ্ছিল প্রচুর, তাই চলে এসে। আর আমি এই দুদিন ধরে কোথায় আছি পোখরাতে সেটাও দেখাচ্ছি। দিন ধরে রয়েছি এই যে ব্যাকইয়ার্ড সাইকেলস, একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি এই গ্যারেজটার, একটা অন্য স্টাইলে। আপনার দেখলে মনে হবে যেন একটা হলিউড মুভিতে যে গ্যারেজগুলো হয় সেই টাইপের। এই যে সবাই কাজ করছে, আর এখানের এই যে কর্ণধার दादा हेलो दादा, इनका जो सिस्टम है बहुत बेहतरीन है, दिखा रहे हैं आपको। कलेक्शन जो आपने रखे हैं इनके बारे में क्या बताऊँ, पहले इनके बारे में बताते हैं। इनसे मेरा परिचय हुआ चौथा दिन होगा शायद, तीसरा दिन, लेकिन इनका नंबर मेरे पास 1 महीने से पहले से था। विशाल भैया यहाँ पे रुका था, और इनके पास बाइकर हो, साइकिलिस्ट हो या कोई भी ट्रैवलर, इनके पास आके रुक जाते हैं, इनका खर्चा वर्चा करा के हम लोग जाते हैं। अब बताओ। ओके, तो फर्स्ट ऑफ ऑल सबको वेलकम। मेरा नाम आयुष गुरु, लोकल फ्रॉम पोखरा, और अभी ये मेरा कलेक्शन। अब बताओ इसको दिखा के। तो प्राइम टाइगर कप 1968 का, टाइगर टॉप, टाइगर कप। अच्छा अच्छा, हाँ, तो प्राइम का है, ये ब्रिटिश बाइक है। हाँ, और ये जो है ये अराउंड वर्ल्ड वॉर का एरिया का है, टाइम का है। ये भी ब्रिटिश बाइक है, एक्सेल्सियर कंसोर्ट नाम है इसका, एक्सेल्सियर कंसोर्ट। और ये जो है ये तो अपना ही हिंदुस्तानी रॉयल एनफील्ड, ये 2018 में हमने खुद बनाया है इसको। प्रोबेबली नेपाल में एक वन पीस, नेपाल में 1 पीस, और वो आपके पास। हाँ नेपाल में वन पीस, और मोस्ट प्रोबेबली इतने मोटे टायर के साथ, इतने बड़े टायर के साथ साउथ एशिया में ही एक ही है ये। साउथ एशिया में एक है? अरे बाप रे। थाईलैंड में एक है, इससे बड़ा टायर है इसका। अच्छा अच्छा, और ये साइज में साउथ एशिया में सार्क कंट्रीज में हाँ। ये एक ही है, एक ही है, और वो आपके पास है। और हमने खुद बनाया है। अच्छा, आप खुद बनाए हो? हाँ जी, खुद बनाया है, अच्छा, मेड इन दादा। होम बिल्ड, होम बिल्ड। और एक दादा मैंने भैया खुद बाइकर है, और सिर्फ बाइकर को नहीं, कोई भी आ जाता है यहाँ पे रुक जाते हैं। और इनका जो ये नहीं, हाँ? बाइक तो एक मीडियम है। हम जो भी ट्रैवल करते हैं, बाइक हो, पैदल हो, साइकिलिस्ट हो, या इवन 4 व्हीलर में हो, हम सबको वेलकम करते हैं। और उसका मज़ा मैं खुद ले रहे हैं तो मुझे पता है। और बहुत बहुत धन्यवाद, ये रखने के लिए नहीं है, ये तो हमारा हक है। और इतना सुंदर सजावट, इतना खूबसूरत चीज़ें दिखाने के लिए, ये आपको उस दिन बता रहा था ना, वो जो पूरा हॉलीवुड स्टाइल का है आपके सब कुछ, कलर के साथ। वो जो एक आपका जो एक और एक मिस्त्री चला गया, वो तो पूरा हॉलीवुड स्टाइल से चलता है हर टाइम। पूरा इधर गले में टैटू, गले में टैटू, उसके बाद दाढ़ी वाड़ी रख के, मतलब कुछ अलग टाइप का। लेकिन once you guys will be back from ABC, he will also be here. हाँ, वो वो भी आ आ जाएगा ना? अच्छा, तब আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আর আপনাদের সবাইকে দেখাবো আরও জিনিসপত্রগুলো। এনার কাছে বিভিন্ন ধরনের বাইকের কালেকশান রয়েছে, যে নামগুলো আমি নিজেও বলতে পারবো না। এই যে কাইও, ফোর্ট, এই যে রয়্যাল এনফিল্ডের এইটার মডেলটা আমার এক্স্যাক্টলি জানা নেই। যাই হোক, এসব আমার কাছ থেকে জিজ্ঞাসা করে আমাকে মানে ডিস্টার্ব করবেন না। এই যে একটা গাড়ি সম্পর্কে আমার অত আইডিয়া না থাকার কারণে আমি বলতে পারছি না। ওয়েলকাম রাইডার্স এখানে লেখা রয়েছে। বর্ষার সিজন হওয়ার কারণে এই মুহূর্তে এগুলো মানে কার্যক্রমটা একটু কম রয়েছে। আর এই সময় বিশেষ করে যারা ট্যুরিস্ট হচ্ছে তারা তো বেশি আসে না, আর এখন বর্ষার সময় কাজকর্ম একটু কম হয়, সেই কারণে আমরা আরও একটুখানি বেশি করে কিছু দেখাতে পারলাম না। সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখানে কাজ চলছে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। যদি না রাখতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু অন্যকে খারাপ করার কোনো অধিকার আপনার নেই। তাই নিজে সুস্থ হয়ে বাঁচুন,
অপরকে সুস্থভাবে বাঁচতে দিন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।